আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের দেখাবো মাত্রা সমীকরণ এবং একক। পদার্থবিজ্ঞানে আসলে মাত্রা সমীকরণ এবং একক নিয়ে সবাই মোটামুটি ভালোই প্যারা খায়। ইভেন আমি যখন পড়ছি, তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, তখনও আমি অনেক প্যারা খাইছি যে মাত্রা সমীকরণ মুখস্থ করতে হয়। ঠিক আছে। আর মাত্রা সমীকরণ এমন একটা জিনিস যেটা বিভিন্ন অবজেক্টিভে আসবে, মাত্রা সমীকরণ এবং একক। আবার সৃজনশীল কোশ্চেনেও 1 মার্কের কোশ্চেনের জন্য মাত্রা সমীকরণ আসে। আমরা ভুল করতে গিয়ে অনেক সময় মুখস্থ করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলি। ঠিক আছে, কারণ সব কিছু মুখস্থ রাখা সম্ভব নয়, আর সায়েন্স আসলে মুখস্থ করার জিনিস না। হ্যাঁ, তাহলে আমি আজকে আপনাদের 2টা বা 3টা মুখস্থ করাবো, যেখান থেকে সবগুলো মাত্রা সমীকরণ আপনারা পরবর্তীতে বের করতে পারবেন। হ্যাঁ, তাহলে নর্মাল 2-3টা দেখি আমরা কি কি শিখছি পদার্থবিজ্ঞানে, আবার এবং কি কি ভবিষ্যতে আসতেছে। 2-একটা শিখিয়ে দিলে বাকিগুলা অটোমেটিক পারা যাবে। আর সংজ্ঞা আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ পদার্থবিজ্ঞানের সংজ্ঞা আসবে বিভিন্ন জায়গায়। আর সংজ্ঞা দেখে ধরে ধরে আমরা মাত্রা সমীকরণ কিভাবে বের করা যায় এটা আজকে শিখব। হ্যাঁ, আমরা কি শিখেছি? দৈর্ঘ্য, দৈর্ঘ্য অথবা দূরত্ব। হ্যাঁ, এই দুইটার মাত্রা সমীকরণ আমরা কি পাইছি? দৈর্ঘ্যর মাত্রা পাইছি আমরা এল। ওকে, এটা কিন্তু মুখস্থ নাই, কারণ এটা আমরা জানি দৈর্ঘ্যের মাত্রা এল, এবং একক কি? দৈর্ঘ্যের মিটার। ঠিক আছে, এই দুটো আমরা জানি। দৈর্ঘ্য এবং দূরত্ব দুইটারই মাত্রা এল এবং একক মিটার। আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা সময়। সময়ের মাত্রা কি? টি। সময়ের একক কি? আমরা জানি সেকেন্ড। হ্যাঁ, দৈর্ঘ্যের মাত্রা এল, সময়ের টি। এখানে আমরা স্মরণ অ্যাড করে দিই, স্মরণ। হ্যাঁ, একই। আর একটা জিনিস আমাদের শিখতে হবে, যেটা ভর। ভরের মাত্রা এম, একক কেজি। তাহলে আমরা কি কি শিখলাম? স্মরণ, দৈর্ঘ্য অথবা দূরত্ব এর মাত্রা এল, একক এম, সময়ের মাত্রা টি, একক এস সেকেন্ড, ভরের মাত্রা এম এবং একক কেজি। হ্যাঁ, এই কয়টা যদি আপনি শিখেন, তাহলে আমি বলতে পারছি, বি কনফিডেন্ট, ইউ ডোন্ট হ্যাভ মেমোরাইজ এনি আদার টাইপস অফ মাত্রা অর একক। ওকে, তাহলে আমরা এখন দেখি বেগ। বেগ কিভাবে আমরা বের করব? বেগ, বেগের সংজ্ঞা কি ছিল? একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তার মানে দূরত্ব বা সরণ, দূরত্ব সরণ একই। হ্যাঁ, সরণ ধরি আমি, সরণ বা সময়, মানে একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের বেগ হবে। তাহলে সরণের মাত্রা সমীকরণ মাত্রা কি? দেখি, সরণের মাত্রা আমরা দেখছি এল। হ্যাঁ, এল বসাই দাও এখানে, এল। আর সময়ের মাত্রা পাইছি আমরা টি। হ্যাঁ, এখন তাহলে বেগের মাত্রা সমীকরণ আমার কি হবে? এল টি ইনভার্স 1। জানো, যখন নিচ থেকে উপরে চলে যাবে তখন এটা ইনভার্স হবে, আর উপর থেকে উপরে যখন ইনটু আকারে থাকবে তখন এটা শুধু পাওয়ার হবে। হ্যাঁ, তাহলে আমাদের বেগের মাত্রা সমীকরণ আমরা কি পাইলাম? এল টি ইনভার্স 1। এখন একক তুমি হিসাব করো, এটা মাত্রা ধরলাম। হ্যাঁ, এককের ক্ষেত্রে বেগেরই যদি হিসাব করি, সরণের একক কি? মিটার, সময়ের একক সেকেন্ড। তাহলে আমার মাত্রা একক কি হলো? মিটার পার সেকেন্ড। হ্যাঁ, মাত্রা সমীকরণে থার্ড ব্র্যাকেট দিতে হয় দুই পাশে, এটা আমরা অনেকেই জানি। আর একক ডিরেক্ট হয়, এককে আমার থার্ড ব্র্যাকেট দিতে হয় না। এটা আমার গেল বেগ। হ্যাঁ, তাহলে বেগ আর দ্রুতি একই, এটা তো সবাই আমরা জানি। হ্যাঁ,
আমার আগের ক্লাস যে দেখছে সে বলতে পারে বেগ আর দ্রুতির যে ক্লাস ওটা দেখলে বোঝা যাবে বেগ আর দ্রুতি একই জিনিস। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ আমার ভেক্টর রাশি। এটা গেল বেগ। এরপর আমরা আসি ত্বরণ অথবা মন্দন। হ্যাঁ, ত্বরণের সঙ্গে আমরা কি বলতে পারি, একক সময়ে বেগ যতটুকু বৃদ্ধি পায়, ঠিক আছে, কোনো একটা বেগ একক সময়ে যতটুকু বৃদ্ধি পায় তাকে আমরা বলবো ত্বরণ। তার মানে সমীকরণটা আমরা কিভাবে লিখব, বেগ ডিভাইডেড বাই সময়, যেহেতু এক এক সময় এর সময়। এখন বেগ আমরা কি শিখেছি, মাত্রা সমীকরণ মুখস্থ করবো না, আমি প্রথমেই বলছি। হ্যাঁ, তাহলে বেগ আমরা কি শিখছি, বেগ ছিল সরণ বাই সময়। হ্যাঁ, সরণ বাই সময়, আর নিচে সময় তো আমার আছে। সরণের মাত্রা কি বলছি এল, আর সময়ের মাত্রা কি বলছি টি। ওকে, সময়ের নিচে তো টি আছে। আর একটা এবার বলছি যে যদি উপরে চলে যায় তাহলে -1 হবে। ওকে, তাহলে এটাকে আমরা প্রথমে হচ্ছে ভাঙাই। এই যে এটাকে প্রথম ভাঙাইলে কি হবে, নিচের টি তো টি থাকবে, উপরে হবে এল টি ইনভার্স 1। এটা আমার হচ্ছে বেগের মাত্রা সময়। ওকে, এখন এটাও যদি উপরে চলে যায় তাহলে আমার কি হবে, এল টি ইনভার্স 2। এটা হবে আমার ত্বরণ অথবা মন্দনের মাত্রা সমীকরণ। এখন এককের হিসাব করলে আমরা যাব, এখানেও একই, বেগ বাই সময় ইকুয়াল টু, এখন বেগ কি হবে, সরণ বাই সময় বাই সময়। ওকে, এখন সরণের ক্ষেত্রে আমরা দেখি, নিচে দিই, সরণের একক কি মিটার, সময়ের একক সেকেন্ড, আর নিচে আর একটা সেকেন্ড আছে। ওকে, তাহলে হলো উপরে আমরা একই নিয়মে মিটার পার সেকেন্ড হবে, নিচে সেকেন্ড আছে। ওকে, তাহলে এটা যদি ভাঙাই, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমার একক। তাহলে কি হলো, আমাদের কিন্তু একক বা মাত্রা মুখস্থ করার দরকার হয়নি ত্বরণ বা মন্দন বের করার ক্ষেত্রে। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে অন্যগুলো আমরা কিভাবে করব, দেখা যাচ্ছে না হয়তো একটু। হ্যাঁ, তাহলে ত্বরণ বা মন্দন আমার এই পর্যন্ত শেষ হলো। এখন আমরা যদি অন্য একটা দেখি, বল। হ্যাঁ, বল দেখব আমরা, এটা মুছে দেই। বল, বলের একটা খুব পরিচিত সূত্র আছে। বলের সংজ্ঞা মুখস্থ করতে হলে আমাদের সংজ্ঞা মুখস্থ থেকে বলের সূত্রটা হচ্ছে, সবাই মোটামুটি জানে যারা ফিজিক্স হচ্ছে নিয়ে ঘাটাঘাটি করে বা পড়ছে টুকটা, F = ma। এটা হচ্ছে আমার বলের সূত্র। এটা অনেক সময় বইয়ের উপরেও লেখা থাকে, ইন্টার বইয়ের উপরে হচ্ছে এটা লেখা আছে। ঠিক আছে, তাহলে আমরা কি বল কি, বল = ভর ইন্টু ত্বরণ। এটা হচ্ছে বলের সংজ্ঞা, ভর এবং ত্বরণের গুণফল হচ্ছে বল, এরকম একটা। তাহলে আমরা এখন দেখি এটার মাত্রা সমীকরণ আমরা কিভাবে বের করব। ভর, ভরেরটা আমরা দেখছি, হ্যাঁ, এম, এই যেখানে লেখা আছে, তিনটা আমি মুখস্থ করতে বলছি, এর মধ্যে এম আছে, ভরেরটা আছে। কিন্তু ত্বরণ কি বলছি, বল বাই সময়। এখন বলকে ভাঙাও, সরণ বাই সময়, এখানে নিচে তো সময় আছেই, এখন এই পাশে আসি, এম তো আছে এম এর মতো। হ্যাঁ, কিন্তু সরণের কি, এল বাই টি, নিচে সময়ের টি।
দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে এম তো এম এর মতো আছে, ইন্টু উপর আছে এল টি ইনভার্স 1 বাই নিচের এটি, তাহলে এম ইন্টু এল টি ইনভার্স 2 এটি উপরে নিয়ে গেছি, তাহলে এম এল টি ইনভার্স 2, এটা হচ্ছে তোমাদের বলের মাত্রা সমীকরণ। এই যে বলের মাত্রা সমীকরণ। হ্যাঁ, দেখো আমরা কিন্তু কিছু মুখস্থ করে নেই, শুধু সংজ্ঞা ভেঙে ভেঙে আমরা হচ্ছে মাত্রা সমীকরণ বের করতে পারছি। এখন এককের ক্ষেত্রে দেখো, এককের ক্ষেত্রেও বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ হলো। এখন ভরের একক কি? কেজি। ত্বরণ আমরা ভাঙি, ত্বরণ ভাঙলে কি হবে? উপরে সরণ বাই সময় ডিভাইডেড বাই নিচে সময়। বুঝছো? বোঝনি? এটা তো বল হিসেবে, বল থেকে আসি বল। তাহলে কেজি তো কেজি থাকলো, বলেরটা হবে সরণ বাই সময়, নিচে সময় আছে, তাহলে কেজি ইন্টু সরণের কি মিটার পার সেকেন্ড, নিচে সেকেন্ড, কেজি ইন্টু উপরে ধরো মিটার পার সেকেন্ড, নিচে সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা উপরে উঠে গেল, তাহলে কি হলো আমার? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বলের একক। তাহলে দেখো আমাদের কিন্তু কিছু মুখস্থ করা লাগছে না, সবগুলো আমরা এরকম বের করতে পারছি। হ্যাঁ, এবার আমরা আসি, বল শিখিয়ে দিলাম। এবার এর থেকে বড় আর একটা শিখাচ্ছি, সেটা হচ্ছে কাজ। হ্যাঁ, কাজ কি? কাজের মাত্রা সমীকরণ বের করবো। ওকে, কাজ হচ্ছে কাজ সমান সমান বল ইন্টু সরণ। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যতটুকু সরণ হয় ততটুকু হচ্ছে কাজ। এটা হচ্ছে কাজের সংজ্ঞা। বলতে পারো যে ভাইয়া আমার তো সংজ্ঞা মুখস্থ করা লাগতেছে। সংজ্ঞা তোমার ডেফিনেটলি মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষায় লেখার জন্য সংজ্ঞা মুখস্থ করতে হবে। কিন্তু সংজ্ঞার সাথে যদি আবার তোমার মাত্রা সমীকরণ মুখস্থ করতে হয়, তাহলে তোমার এটা হচ্ছে প্যারা হয়ে যাবে তোমার জন্য। আর যদি এরকম ছোটো ছোটো সূত্র দিয়ে তুমি সংজ্ঞাগুলো মুখস্থ করো বা মনে রাখার ট্রাই করো, তাহলে তুমি সংজ্ঞাগুলো লিখতে পারবে, যে গদ বাদাম মুখস্থ করার দরকার নেই। এখন কাজ হচ্ছে বল ইন্টু সরণ। কোনো একটা বস্তু আছে, বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম, যতটুকু সরণ হলো অতটুকু কাজ। যদি কোনো সরণ না হয় তাহলে কাজ হয়নি কোনো। এটা হচ্ছে আমাদের কাজের পরবর্তী যে ভিডিও আসবে ওগুলোতে হচ্ছে আমি কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন কাজের মাত্রা সমীকরণটা আমি শিখাই। কাজ সমান বল ইন্টু সরণ। তাহলে এটাকে আমি ভাঙলে কি হবে? বলেরটা মাত্রই আমি দেখছি, বল হচ্ছে এফ ইজ ইকুয়াল টু বল তো এফ দিয়ে প্রকাশ করে এম এ ইন্টু সরণ। তাহলে এম এ মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। ওকে, ভরের মাত্রা সমীকরণ তো আমরা জানি, এম বসিয়ে দিলাম। ত্বরণেরটা কি হবে? বেগ বাই সময় কিন্তু সরণ। পরীক্ষার খাতা তোমার এরকম ভাঙতে হবে না, আমি এরকম ভেঙে শেখাচ্ছি, কারণ তুমি করতে করতে বেগেরটা তুমি অটোমেটিক জানবে যে আমি এখানে বেগ আবার সরণ বাই সময় বসাচ্ছি। কিন্তু বেগ হলে তোমার মাথায় তো চলে আসবে যে বেগ হচ্ছে সরণ বাই সময়। তো সরণ বাই সময় মানে এল টি ইনভার্স 1।
এরকম করে তুমি বসাতে পারবে। হ্যাঁ, মাথা খাটাতে হবে। এখন আমরা আসি এই যে এম হচ্ছে ভরের বেগেরটা সরণ বাই সময়, তার মানে LT ইনভার্স 1। এটা তোমার হচ্ছে আবার প্রত্যেকবার লিখতে হবে না, কারণ আগেরবার আমি লিখছি, আর এটা সবাই বুঝবে যে সরণ বাই সময় হলে কি হয়। এটা মাথায় হচ্ছে হিসাব করতে হবে, হিসাবটা লিখে লিখে হিসাব করে পারা যাবে না। আর সময়টা তো আমরা জানি, সময়টা হচ্ছে টি, কিন্তু সরণেরটা কি, সরণেরটা এল, এটাও আমরা শিখছি যে এল। এখন আসি, এম তো এম থাকবে, কিন্তু এই LT ইনভার্স 1টা টি যখন উপরে উঠে যাবে তখন কি হবে, LT ইনভার্স 2, LT ইনভার্স 2, হ্যাঁ, ইন্টু একটা এল বেশি আছে। তাহলে মাত্রা সমীকরণটা আমি এখন পুরোটা লিখি, এম এল স্কোয়ার, বলছি যে পাশাপাশি যদি ইন্টু আকারে থাকে তাহলে স্কোয়ার হবে, নিচে থাকলে এটা ইনভার্স হয়ে যাবে, টি ইনভার্স 2। তাহলে এইটা হচ্ছে আমার কাজের মাত্রা সমীকরণ। দেখো কাজ হচ্ছে কত বড় একটা মাত্রা সমীকরণ, এটা হচ্ছে আমরা ভেঙে ভেঙে বের করে ফেলতেছি। দ্যাট মিনস আমার মুখস্থ করার কোনো দরকার হচ্ছে না। এবার আমরা আসি যে কাজের একক তাহলে আমাদের কি হবে। হ্যাঁ, একক যদি চিন্তা করি, আমার সমীকরণটা এই ঠিক আছে। এখন ভরের একক আমরা কি বলবো, কেজি, কিন্তু বেগের কি, সরণ বাই সময়, সরণ বাই সময়, দ্যাট মিনস MS ইনভার্স 1। নিচে আমার একটা সময় আছে, কিন্তু আর একটা সরণ আছে, আর একটা সরণ কি, এম, মিটার। হ্যাঁ, এখন এইটাকে যদি আমি ভাঙি, দেখো কি হচ্ছে, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এম। ঠিক আছে, এখন এটাকে ফুল যদি আমি লিখতে যাই তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে আমার কাজের একক। তাহলে কি হলো, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমার কাজের একক। তো দেখো আমাদের কিছুই মুখস্থ করা লাগলো না, যে শুধু এই যে তিনটা মাত্রা আর তিনটা একক মুখস্থ করার মাধ্যমে আমরা যতগুলা পদার্থবিজ্ঞানের যত একক, যত মাত্রা লাগবে মাত্রা সমীকরণ, সবগুলো আমরা এইভাবে মুখস্থ ছাড়াই হচ্ছে শিখতে পারব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবে। আর যদি কিছু জানার থাকে বা অন্য কোনো একক বা মাত্রা সম্পর্কে কিছু জানার থাকে কমেন্ট বক্সে বলতে পারো, আমি হেল্প করার ট্রাই করব। আল্লাহ হাফেজ।